সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হামদার্দ সুস্থ জীবন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রমজান এবং কিডনির সুস্থতা নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি কিডনি এবং মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডক্টর সোহেলি আহমেদ সুইটিকে। ডক্টর সুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেফ্রোলজি হিসেবে কর্মরত রয়েছেন। ডক্টর সোহেলি আহমেদ সুইটি, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ ডক্টর ইকবাল। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কিডনি রোগ নিয়ে কাজ করছেন, রোগী দেখছেন। এখন রমজান মাস, বেশ লম্বা সময় আমরা অতিক্রম করছি এই রমজানটা। গত 54 বছরের সব রেকর্ড ভেঙে আমরা এই পর্যন্ত এসেছি গরমের দিক দিয়ে। এই রমজান মাসে একজন মানুষ, আগে কিডনি রোগীর কথা বলছি না, সাধারণ সুস্থ মানুষ কিডনি কিভাবে ভালো রাখবেন? এতক্ষণ পানি খাচ্ছেন না, কিডনি ভালো থাকবে তো? সেই কারণেই যে সচেতনতার জন্য আপনি যে অনুষ্ঠান করছেন, আমার মনে হচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাদের পরামর্শের মাধ্যমে অবশ্যই রোজাকে ইন্সপায়ার্ড করব আমরা, যে রোজা থাকলেই যে আমাদের কিডনি নষ্ট হয়ে যাবে, নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে যে আমরা পানি খাবো, সারাদিনের একটা গ্যাপ পড়ছে, কিন্তু সেহেরি, ইফতারে এবং ইফতারের পরে আমাদের ওই পানির পরিমাণটা পুষিয়ে নিতে হবে। আর আপনি আগেই বলেছেন যে গত বছরগুলোর তুলনায় 54 বছরের রেকর্ড ব্রেক করে এবার গরমের পরিমাণটা এতই বেড়েছে। তো আমরা জানি গরম হলে কিন্তু আমাদের শরীরে তাপমাত্রার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং ঘামের জন্য আমাদের ওয়াটার লস হয়। শুধু তাই না, আমাদের এই গরমের কারণে কিন্তু ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগ হয়। বিশেষ করে এই যে রোজার টাইমে আমরা কিন্তু খোলা খাবারের দিকে খুব আকৃষ্ট হয়ে যাই। আমরা বাইরের জিলাপি, বিশেষ করে যত বেশি রঙিন খাবার, সেগুলো আমাদের বাসি আঢাকা খাবার খাচ্ছি। হ্যাঁ, আমি সেক্ষেত্রে বলছি যে ডায়রিয়ার পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। অনেক রোগীদের আমরা দেখি যে ডায়রিয়া হচ্ছে, এবং ডায়রিয়া হলে যে জিনিসটা হয়, পানি শূন্যতা হয়। যেই পানি শূন্যতা থেকে আকস্মিক কিডনি বিকল হতে পারে। তো খেয়াল রাখতে হবে যে ডায়রিয়া প্রতিরোধের জন্য আমরা কোনো অবস্থাতেই বাইরের খোলা খাবার খাবো না। আর আজকাল আপনি জানেন যে বিভিন্ন ধরনের ফল পাকানোর জন্য কার্বাইড সহ বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যাপারটা একটু পরে আসছি ডক্টর সুইটি। আরেকটা জিনিস আপনি বলেছেন যে প্রচুর ঘাম হচ্ছে, পানি লস করছি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের লবণও লস করছি। ওয়াটার এবং ইলেকট্রোলাইট লস হচ্ছে। এই কারণে আমি বলেছি যে ডিহাইড্রেশন যাতে না হয় এবং ওয়াটার ইলেকট্রোলাইট লস যাতে না হয়, সে কারণে আমাদের প্রচুর পরিমাণে পানি, শুধু পানি তো একটা মানুষ খেতে পারে না, সেজন্য ডাবের পানি খেতে পারে, স্যালাইন পানি খেতে পারে, লেবুর শরবত খেতে পারে, গ্লুকোজ পানি খেতে পারে, রুয়াবজার শরবত খেতে পারে। সেটা আসলে আমরা রোজার সঙ্গে রুয়াবজাটা সমার্থক হয়ে গেছে সেটা। কিন্তু আমরা যেটা মনে করি যে আসলে যে কোনো খুব রঙিন খাবার আমরা খাবো না। বিশেষ করে ঘরের তৈরি জুস আমরা খাবো, যেমন লেবুর শরবত, আমের শরবত, তরমুজের শরবত। কারণ আপনি জানেন যে কালারিং এজেন্ট কিন্তু কিডনিকে আকস্মিকভাবে, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝছি আপনি, যে সেটা হচ্ছে কালারিং এজেন্ট যদি ফুড কালার হয়, ফুড কালার হলে অসুবিধা সেটা ঠিক আছে, কিন্তু যদি অন্য ধরনের, কিন্তু রুয়াবজাতে যেটা হয় সেটা কিন্তু গোলাপের নির্যাস থেকে শুরু করে সবকিছু, সেটা কিন্তু মানে সেটা যে আপনি কালারিং এজেন্টের মধ্যে কিন্তু সেটা পড়ছে না। পড়ছে কোনগুলো? যে আমরা জিলাপি খাচ্ছি, যেগুলো কালারিং এজেন্টের মধ্যে আমরা প্যাকেটজাত কিন্তু জুসও খাচ্ছি। আপনি জানেন যে অনেক সময় সেই প্যাকেটজাত জুসগুলা কিভাবে সংরক্ষণ করা হচ্ছে আমরা জানি না। শুধু রুয়াবজা কথা আমি বলবো না, যেহেতু এটা একটা হার্বাল প্রোডাক্ট এবং এখানে ফুড ডাই করা হচ্ছে। আমি বলছি যেগুলো কালারিং এজেন্ট ইউজ করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থাৎ সেগুলো আসলেও ফুড কালারিং ম্যাটেরিয়ালস কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে এটাও কিন্তু ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশনের মাধ্যমে হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন করতে পারে কিডনিতে, এবং কিডনির আকস্মিক ফেলিওর করতে পারে। আই মিন যে অ্যাকিউট কিডনি ইনজুরি বলা হচ্ছে বর্তমান বিশ্বে এই আকস্মিক কিডনি বিকলকে। মানে আসলে এই যে বিভিন্ন, যে আপনি জিলাপির কথায় আসছেন, বা ইফতারে অনেক কিছু, আমরা খোলা হালিম নিয়ে আসছি, অনেক কিছুই কালারিং এজেন্ট মিশানো হচ্ছে, অনেক সময় বাইরে থেকে আনা হচ্ছে। ইভেন দেখেন আপনি মাছি পড়ছে, তো মাছি থেকে কলেরা হচ্ছে না, বমি হচ্ছে না, তো সেখান থেকেও তো ওয়াটার লস হলে আপনার আকস্মিক কিডনি বিকল হতে পারে। সোহেলি আহমেদ সুইটি, আরো কথা শুনবো আপনার কাছ থেকে, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম হামদার্দ সুস্থ জীবন অনুষ্ঠানটি নিয়ে। আমরা আজ কথা বলছি
রমজান এবং কিডনির সুস্থতা নিয়ে। আমাদের আজকের অতিথি কিডনি এবং মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডক্টর সোহেলি আহমেদ সুইটি। ডক্টর সুইটি, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বিরতির আগে কিডনি কি ধরনের খাবার খেলে কিডনি ভালো থাকে কথা বলেছেন। এখন বর্জনীয় আরও তো অনেক কিছু আছে, তাই না? যেগুলো আপনি বলেছেন যে অ্যাকিউট ইনজুরি হতে পারে কিডনির, সে বিভিন্ন বাসি ঢাকা খাবার, ইফতার, বিশেষ করে রাস্তার ইফতারগুলো, এগুলো খুব, এবং রোটাভাইরাল ডায়রিয়া অত্যন্ত কমন, ডায়রিয়া হয়েও কিডনির, বিশেষ করে গরমে ডায়রিয়া থেকে পানি শূন্যতার কারণে যে আকস্মিক কিডনি বিকলের কথা বলেছেন। এখন কিডনির সুস্থতার জন্য কতটুকু পানি খেতে হবে সেটাও আপনি প্রথম দিকে বলেছেন, মোটামুটি 3 থেকে 4 লিটার বলেছেন। এখন এই যে কিডনি ইনজুরি হচ্ছে, অ্যাকিউট কিডনি ইনজুরি, হঠাৎ করে বমি বা পাতলা পায়খানা হয়ে, এটা কি নরমালে চলে আসে না এটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়? না, এটা আসলে যদি প্রথমেই ডায়াগনোসিস করা যায় যে না, তার ডায়রিয়া বা বমির কারণে এত পানি শূন্যতা হলো যে হঠাৎ করে রোগীর প্রস্রাব বন্ধ হয়ে গেল, বমি ভাব হলো, তখন কিন্তু সে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবে এবং সিরাম ক্রিয়েটিনিন বা রেনাল ফাংশন টেস্ট করলেই বোঝা যাবে যে তার অ্যাকিউট কিডনি ফেলিওর হয়েছে কিনা। কারণ রোগীর প্রস্রাব আটকে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে, বমি ভাব হতে পারে। তো এগুলো কিন্তু আকস্মিক সিমটম নিয়েই রোগীই চলে আসবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে যদি প্রথম দিকে এটা ডিটেক্ট করা যায়, এটা কিন্তু একেবারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমরা ফেরত আনতে পারি। এটা মানে ইরিভার্সিবল, এটা রিভার্সিবল। এটা রিভার্সিবল। ইরিভার্সিবল হচ্ছে যেটা ধীর গতিতে কিডনি বিকল হয়। আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ধীর গতিতে কিডনি বিকলের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর যারা দীর্ঘদিন ডায়াবেটিক্স কিংবা হাইপারটেনশন রোগে ভুগছেন, তাদেরও কিন্তু ধীর গতিতে কিডনি বিকলের, সেটি আমি আসতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে যারা সম্ভাবনাটা উচ্চ রক্তচাপে ভুগছেন, ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস, আনকন্ট্রোলড থাকলে না কন্ট্রোল, যিনি ওষুধ খেয়ে ধরেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স কিংবা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের বেশিরভাগেরই কিন্তু ঝুঁকি থাকে ধীর গতিতে কিডনি বিকল, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের, সিকেডি আমরা যেটাকে বলি। আমি যেটা বলেছি যে যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স কিংবা হাইপারটেনশন থাকে, তাদের কিন্তু ধীর গতিতে কিডনি বিকল অর্থাৎ সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন যে গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনির প্রদাহ বা ইনফেকশন থেকেই কিন্তু ধীর গতিতে কিডনি বিকল। আমি কি এটাকে কিডনির প্রদাহ বলবো না কিডনির ছাকনির প্রদাহ বলবো? কিডনির ছাকনির, গ্লোমেরুলাস যেটাকে আমরা বলি, গ্লোমেরুলাসের যেটা ইনফেকশন হয়, এক্স্যাক্টলি সেখানে কিডনির ছাকনির প্রদাহ হলে, এবং বাংলাদেশে খুব কমন, আপনি বলতে চাচ্ছেন এটা অত্যন্ত কমন। বিশেষ করে বাচ্চাদের যখন খোসপাচড়া হয়, আমরা এটাকে নেগলেক্ট করি। আপনি জানেন যে স্ক্যাবিস বা খোসপাচড়া ট্রিটমেন্ট যদি আমরা সচেতন হয়ে না করি, পরবর্তীতে এটা কিন্তু কিডনিতে এফেক্ট ফেলতে পারে, যেটাকে আমরা বলি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। মানে সহজ ভাষায়, আসলে মেডিকেল টার্মে গ্লোমেরুলোনেফ্রাইটিস বললে তো দর্শক বুঝবে না। তো দর্শকের বোঝার জন্য যেটা বলতে হবে যে আমাদের দেশে ধীর গতিতে কিডনি বিকলের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কিডনির প্রদাহ বা কিডনির ইনফেকশন। আরেকটা হতে পারে না যে অনেক দিন ধরে বেদনানাশক ওষুধ খেয়ে যাচ্ছে? সেটা আমি আগেও বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেক দিন ধরে শুধু বেদনানাশক ওষুধই না, আপনার যারা হঠাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, অ্যান্টিবায়োটিক্স বা ব্যথানাশক ওষুধের কারণেও কিন্তু আকস্মিক কিডনি বিকল হতে পারে। এবং ধীর গতিতে কিডনি বিকলের অনেকাংশেই দেখা যায় যে যারা দীর্ঘদিন জাতীয় ক্লোফেনাক অর্থাৎ নন স্টেরয়েডাল, এনএসএআইডিস অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যারা খায়, তো কোনো অবস্থাতে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত। এখন তো ঘরে ঘরে ভাইরাস জ্বর, তো মানে অনেক সময় তো ডাক্তার খুব সহজে পাওয়া যায় না, কিন্তু আপনি প্যারাসিটামল কি খেতে পারবে? প্যারাসিটামল কিন্তু ব্যথানাশক ওষুধের মানে সেই পর্যায়ে পড়ছে না যেটা আপনার কিডনিকে এফেক্ট করে। প্যারাসিটামল তো সিম্পল জ্বরের জন্য খেতে পারে, কিন্তু অনেক সময় আমরা ক্যাফেন সহ প্যারাসিটামল খাই না, মানে বিভিন্ন ধরনের এক্সট্রা। তো ক্যাফেনটা কিন্তু আমাদের কিডনির জন্য ক্ষতিকর। সো সিম্পল প্যারাসিটামলে তেমন কোনো ক্ষতি করে না, কিন্তু ব্যথানাশক ওষুধের মধ্যে আমি অলরেডি বলেছি অনেকগুলো আছে, নাম বললাম না, নাম না বলেই বলছি আমি। ব্যথানাশক ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। বিশেষ করে ফার্মেসিতে আমরা প্রায় নিজেরাই কিনি, পরামর্শ ছাড়াই আমরা অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি। এটাও কিন্তু অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে এটা যে কিডনি ড্যামেজ করতে পারে এ ধারণা কিন্তু আমাদের দর্শক শ্রোতা অনেকেরই নেই। কথায় কথায় বেদনানাশক ওষুধ খেয়ে ফেলে। এবং আরেকটা জিনিস আপনি জানেন যে গ্রামে কিন্তু প্রায়ই রোগীরা আয়ুর্বেদ বা যে কোনো ধরনের অনেক অপচিকিৎসা করে। ডক্টর সোহেলি আহমেদ সুইটি কিডনির সুস্থতা রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধন্যবাদ। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রখ্যাত কিডনি এবং মেডিসিন বিশেষজ্ঞ
ডক্টর সোহেলি আহমেদ সুইটির কাছ থেকে এই রমজানে কিডনির সুস্থতা নিয়ে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। কাল আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক একই সময় অন্য কোনো নতুন অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।